পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল ও শান্তি কামনা করা হয়েছে। মসজিদে নামিরা থেকে খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুয়াইকিলি। এরপর জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করে হাজিরা রওনা হয়েছেন মুজদালিফার উদ্দেশ্যে। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। মিনায় ফজরের নামাজ আদায় করেই সৃষ্টিকর্তার কাছে পাপ মুক্তির আকুল বাসনায় আরাফাতের ময়দানে সমবেত হতে থাকেন মুসল্লিরা। সকালের গরম এড়াতে অনেকেই আবার রাতেই আরাফাতের ময়দানে চলে যান। লাখ লাখ মুসল্লি জাবালে রহমতের বিভিন্ন অংশে বসে ইবাদত বন্দেগি ও জিকির আজগার করেন। লাখো কণ্ঠে ধ্বনিত হয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানের মূল আনুষ্ঠানিকতা হজের খুতবা। এবার মসজিদে নামিরাহ থেকে খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মদ বিন আল মুকাইলি। খুতবায় সঠিক ইসলামের পথে মুসলিমদের ফিরে আসার আহ্বান জানানো হয়। ويدفع عنهم السوء والمفاسد ومن هنا نزل على رسول الله صلى الله عليه وسلم। পবিত্র কোরআনে আল্লাহর রহমতের কথা বারবার বলা হয়েছে। আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরাই মুক্তির একমাত্র উপায় বলে উল্লেখ করা হয় খুতবায়। খুতবা শেষে বিশ্ব উম্মার ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়াও করা হয়। এরপর দুই ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় ও রাতে সেখানেই অবস্থান। ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে আবারও মিনায় ফিরে শয়তানকে 7টি করে পাথর নিক্ষেপের পর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন হাজিরা। এরপর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।